প্রক্টরের পদত্যাগের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়লেন আলোচিত শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি, যিনি মোনামি ম্যাম নামে পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পদত্যাগ ঘিরে চলছে নানা আলোচনা। কিন্তু কী কারণে হঠাৎ পদত্যাগ করলেন তিনি? তবে কি এনসিপিতে যোগ দিচ্ছেন মোনামি? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া মোনামি পদত্যাগ করেছেন। প্রক্টর পদ থেকে সাইফুদ্দিন আহমেদের পদত্যাগের একদিন পরে এমন সিদ্ধান্ত নিলেন আলোচিত এই অধ্যাপক। 11 মে গণমাধ্যমকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি জানান, শিক্ষকতা জীবনের 7 বছরে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না তার। বিওপি, জগন্নাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন কখনো তিনি ভাবেননি যে প্রশাসনিক কোনো দায়িত্ব নেবেন। তবে 2024 সালের 28 আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের আহ্বানে সহকারী প্রক্টরের দায়িত্ব নিতে সম্মত হন মোনামি। তিনি জানান, একজন তরুণ শিক্ষক হিসেবে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া তার জন্য ছিল অত্যন্ত সম্মানের। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শেহরিন মোনামি লেখেন, গত 2 বছর তিনি সাইফুদ্দিন স্যারের কাছ থেকে শিখেছেন কিভাবে একজন প্রক্টরকে অতি মানব মাত্রার ধৈর্য ধরতে হয়, উত্তপ্ত পরিস্থিতি কিভাবে হাসি মুখে নির্বিকার থেকে ট্যাকেল দিতে হয়, সর্বোপরি কিভাবে নিজের আত্মসম্মান সমুন্নত রাখতে হয়। ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা ও মমতাই তিনি শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন। তার টিম মেম্বার হিসেবে মোনামি নিজেও তাই করার চেষ্টা করেছেন এবং এখনও সেটিই করছেন। পোস্টে মোনামি আরও লেখেন, জুলাই এবং জুলাই পরবর্তী সময় আদেও এদেশে আর আসবে কিনা তিনি জানেন না। সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো প্রক্টর ও তার টিম এমন সিচুয়েশন ফেস করেননি বা করবেনও না বলে জানান তিনি। এদিকে ঢাবির লোক প্রশাসন বিভাগের সহকারী এই অধ্যাপকের হঠাৎ পদত্যাগ ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা সমালোচনা। নেটিজেনরা তার পদত্যাগ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। প্রশ্ন উঠছে, তবে কি রাজনীতিতে যোগ দেবেন মোনামি? আর রাজনীতিতে যোগ দিলে কোন দলে যোগ দেবেন তিনি? বিষয়টি নিয়ে গণমাধ্যমকে মোনামি জানান, এনসিপিকে তিনি পছন্দ করেন, তাই সেন্ট্রালি কোনো রোল প্লে করতে পারলে তিনি হয়তো ভবিষ্যতে এনসিপিতে যোগ দিতে পারেন। তবে এই মুহূর্তে তিনি সরাসরি রাজনীতিতে যুক্ত হবেন না বলে সাফ জানিয়ে দেন। এনসিপিকে আমার পছন্দ ইন দ্য সেন্স ইটস কি বলবো, ইটস আ ব্লুমিং পলিটিক্যাল পার্টি। আমাদের সেন্ট্রিস্ট পলিটিক্স করার জন্য বাংলাদেশে একটা পলিটিক্যাল পার্টি দরকার ছিল। আমার মনে হয় সেখানে এনসিপি একটা জায়গা করে নিতে পারছে, সামনের দিকে আরও ভালো হয়তো করবে ইনশাল্লাহ। যদি আমি মনে করি যে হ্যাঁ, সে সেন্ট্রিস্ট পলিটিক্স ধরে রাখতে পেরেছে এবং সামনে আমার কোনো রোল আছে, সুযোগ আছে, তাহলে দেখা যাবে, বাট সেটা ইজ ইন ডিস্টেন্ট ফিউচার অ্যান্ড নট এনি টাইম সুন। আমি এর আগেও আরেকটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমি রাজনীতিতে আসতে চাই না, তো আমি এখনও সেটাই মেনটেন করছি, আমি আসতে চাই না। মূলত 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব নিয়েছিলেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। তারপর সহকারী প্রক্টরের দায়িত্ব পান লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। দায়িত্বের পুরোটা সময় তিনি সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন, বিভিন্ন কারণে হয়েছেন আলোচিত সমালোচিত। এমনকি ডাকসু নির্বাচনে তার ভূমিকা নিয়ে জামাত শিবির ঘেঁষা বলেও বিতর্ক ছড়িয়ে পড়ে, যদিও এসব তিনি নিজেও উপভোগ করেন বলে জানিয়ে দিয়েছেন মোনামি। এসআই রাজ, এটিএন নিউজ।